সময় নষ্ট করতে হয়েছে। এবার বল বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছিস? বল বল বলছি, স্যারকে জিজ্ঞেস করতেছে, বল। আমি সব বলতেছি। বল। আর একটু ধৈর্য ধরো সাবা। সাবা 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 ধৈর্য ধরো সাবা, আমি চলে এসেছি তো। এই যে টোনার মা। এই যে টোনার বাবা। আমার যে আজ কি খুশি হচ্ছে তোমাকে বোঝাতেই পারবো না। পৃথিবীর সমস্ত খুশি আজকে তুমি আমাকে দিয়েছো। হয়েছে হয়েছে, এত আদিক্ষেতা করতে হবে না। দেখো বাবু কি, আচ্ছা ওর কি নাম রাখবে? কেন? তোমাকে তো আগেই বলেছি ছেলের নাম রাখবো কিরণ ইসলাম। বলো তো আমাদের বাচ্চা দেখতে কার মতো হয়েছে? কার মতো আবার? আমার মতোই হয়েছে। তাই নাকি? ঠিক আছে, চলো দেখি বাচ্চাটা দুজনের মধ্যে কার মতো। আমার বাচ্চা, আমার বাচ্চা কই? আমার বাচ্চা কি বলছো সব? এখানেই তো ছিল। নার্স, ডাক্তার, নার্স, নার্স, ডাক্তার। কি হয়েছে? আপনি এভাবে চিল্লাচ্ছেন কেন? আমার বাচ্চা কোথায়? এখানেই তো ছিল। আপনার বাচ্চা কোথায় সেটা আমি কি করে জানবো? আমার বাচ্চাকে আমি এখানে রেখে গিয়েছিলাম। আমার বাচ্চা কোথায়? আজব, আমি কি করে জানবো আপনার বাচ্চা কোথায়? আপনারা জানেন না মানে? আমার বাচ্চা কোথায় বলেন? আমার বাচ্চাকে যদি আমি না পাই তাহলে কিন্তু ভালো হবে না। কি সমস্যা হয়েছে কেন? এত হইচই কেন? এই যে কি সমস্যা আপনার? আপনি হসপিটালে তো জোরে জোরে কথা বলতেছেন কেন? জোরে জোরে কথা বলবো না মানে? আমি আমার ওয়াইফকে নিয়ে ওয়াশরুমে গিয়েছিলাম, এসে দেখি আমার বাচ্চা নাই। বাচ্চা কোথায় গেল? আপনার বাচ্চা কোথায় সেটা আমরা কিভাবে বলবো? বাচ্চা কোথায় গেল সেটা আমরা কিভাবে বলবো? এই রকম সিকিউরিটির মধ্যে এখান থেকে বাচ্চা হারিয়ে গেল আর আপনারা বলছেন যে বাচ্চা কোথায় গেল? আমরা কি করব? আমার বাচ্চাকে যদি আমি না পাই তাহলে আমি কিন্তু পুলিশে ফোন করব। কি সব আজে বাজে কথা বলছেন? সেটা যদি আপনার করতে ইচ্ছা হয় সেটা আপনি করতে পারেন। দেখাচ্ছি আমি কি করতে পারি। তুমি দাঁড়া। আমার বাচ্চা। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। পুরো ঘটনাটা একটু খুলে বলুন তো, কিভাবে কি ঘটেছে? ভোরবেলা ঘুম থেকে উঠে আমি আমার হাজবেন্ডকে নিয়ে একটু ওয়াশরুমে গিয়েছিলাম। এসে দেখি আমার বাচ্চা নেই। আমার বাচ্চাটা চুরি হয়ে গিয়েছে। আপনারা আমার বাচ্চাকে খুঁজে এনে দেন। প্লিজ আপনি ভেঙে পড়বেন না, আমরা দেখছি কি করা যায়। দেখুন, আপনারা তো আইনের লোক, আপনাদের উপর আমাদের আস্থা আছে। আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই আমরা আমাদের বাচ্চা ফেরত পাবো। এই বাচ্চাটা আমাদের প্রথম বাচ্চা। আমাদের তো দেখছেন আমাদের কি অবস্থা হচ্ছে। আপনারা আমাদের একটু দয়া করুন। আমরা দেখছি, আপনি শান্ত হন প্লিজ। ডাক্তার সাহেব, একটা বাচ্চা বেড থেকে উধাও হয়ে গেল, এটা কি করে সম্ভব? দেখুন, সেটা আমি কি করে বলবো? আমি তো এই হসপিটালে 24 ঘন্টা থাকি না। আমার রোস্টার অনুযায়ী ডিউটি থাকে, আমি ডিউটি করে চলে যাই। এখন কোনো বাচ্চার কি হলো, বাচ্চা কোথায় গেল, আসলে সেটা সম্পর্কে কোনো ইনফরমেশন তো আমি আপনাকে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু বাচ্চাটা গেল কোথায়? না দেখুন, এখানে বাচ্চা শুধু একা থাকে না, বাচ্চার সাথে পেশেন্ট অ্যাটেন্ডেন্ট থাকে, পেশেন্টের রিলেটিভস থাকে, এখানে নার্স থাকে, ওয়ার্ড বয় থাকে, আর অনেক স্টাফ থাকে। এখন আমি এককভাবে কিভাবে আপনাকে বলবো যে বাচ্চা কোথায় গেল? দেখুন আমি একটা কথা বলি, যে একটা বাচ্চা হাসপাতাল থেকে চলে গেল, তাহলে বাচ্চাটা গেল কোথায় সেটা বলুন। না, সেটা অবশ্যই আমি এককভাবে দায়িত্ব নিতে পারি না, কারণ সেক্ষেত্রে আপনি হসপিটালের কনসার্ন ব্যক্তিকে জিজ্ঞেস করতে পারেন। আপনি বলতে পারবেন না? আপনি তো এই হাসপাতালেরই নার্স। জি, আমি হসপিটালেরই নার্স। আপনার ডিউটি কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 8টা থেকে রাত 10টা। 8টা থেকে 10টা পর্যন্ত। তাহলে তো আপনি বলতে পারবেন না বাচ্চাটা কোথায় গেছে? ও মা, বাচ্চা কোথায় গেল আমি কি করে বলবো? আমি একটা মানুষ যে কিনা সারাদিন ঘুরে ঘুরে প্রত্যেকটা রুগীর দায়িত্ব নেই, দেখি। এখন কার বাচ্চা কোথায় গেল সেটা তো দেখার দায়িত্ব আমার না, তাই না? আমি আশ্চর্য হচ্ছি, আপনি একজন নার্স, হ্যাঁ, আপনি সেবিকা,
আপনার দায়িত্ব হচ্ছে রোগীদের সেবা করা, আর আপনি সেটা তো মানে ঠিকমতো পালন করেনই। আপনি এমন বাঁকাভাবে কথা বলছেন যে এটা আপনার কাজই না। আমি আমার দায়িত্বটা ঠিকমতোই পালন করি, রোগী দেখার দায়িত্ব সেটা আমি পালন করি, কিন্তু বাচ্চা দেওয়ার দায়িত্ব তো আমার কাছে না, তাই না? এই হসপিটালে কি একজনই নার্স? না, একজন নার্স না। তাহলে উনি যেভাবে বললো যে এটা আমার দায়িত্ব না, আর এভাবে কথা বলে না কিন্তু মানুষ। হ্যাঁ, আপনি হচ্ছেন একজন সেবিকা, আপনার দায়িত্ব হচ্ছে মানুষের সেবা করা। একটা বাচ্চা যার সন্তান চলে গেছে সে বুঝতে পারছে, আপনি এভাবে কথা বলছেন কেন? তাহলে আপনি বলুন যে বাচ্চাটা কি হেঁটে হেঁটে চলে গেছে? সেটাও তো আমার জানার কথা না। আপনি ডিউটি করছেন কেন এখানে? আশ্চর্য ব্যাপার, একটা বাচ্চা চলে গেছে, আপনাদের হাসপাতালের সিকিউরিটিটা কোথায়? আবার বলছেন সেটা আপনাদের দেখার বিষয় না। আশ্চর্য। আপনি কিন্তু এত লাউডলি কথা বলতে পারেন না আমাদের নার্সদেরকে। সকলে এখানে ডিউটি করে, এখানে কেউ কিন্তু বাচ্চা চুরি করতে আসে না। আপনারা যে কেমন ডিউটি পালন করেন সেটা তো দেখতে পাচ্ছি। না, আপনি দেখছেন কিন্তু 2 মিনিট দেখতে পাচ্ছি তো, প্লিজ করতে আসে। প্লিজ। সেটা আমাদেরও প্রশ্ন, হাসপাতাল থেকে বাচ্চাটা গেল কোথায়? সাবার তানির কোনো শত্রুপক্ষ নিয়ে গিয়েছে, নাকি তাকে হাসপাতাল থেকে কেউ চুরি করেছে? সব প্রশ্নের উত্তর যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য। জি বলেন। কথা বলছেন? হ্যাঁ কথা বলুন। শেষ করুন। হ্যাঁ কায়া চম্পাপু কোথায়? আচ্ছা ঠিক আছে, বলো কি আমি ফোন দিচ্ছি। ঠিক আছে, তুমি বলো। আপনি কিছু বলবেন? নাম কি আপনার? শিলা মল্লিক। এই হসপিটালে কতদিন যাবত আছেন? 5 বছর। 5 বছর, জি। অনেক সময়। তাহলে তো আপনি বলতে পারবেন যে এই হসপিটালে কি বাহিরের লোকজনের অনেক বেশি আনাগোনা? মোটামুটি আসে, কিন্তু একজন পেশেন্টের সাথে একজন অ্যাটেন্ডেন্স আর কি করা হয়। আচ্ছা, একটা কথা বলুন তো, এই হসপিটাল থেকে কি প্রায় বাচ্চা হারানো যায়? না, প্রায় হারানো যায় না। আমরাই তো হসপিটালে এত বছরের, আমরা জানি না, আপনারা কি করে জানেন? আমরাই তো জানি না যে হসপিটাল থেকে বাচ্চা হারায় যায়। এভাবে আমাদের কখনো হয় না আমাদের। এই হসপিটাল থেকে একটা বাচ্চা হারানো গেছে, এবং এটার জন্য কিন্তু আমরা এসেছি। আর আপনি বললেন যে বাচ্চা হারানো যাচ্ছে না। না, আমাদের জানা মধ্যে বাচ্চা হারানো যায়নি। হসপিটালে থেকে হসপিটালে খবর রাখেন না, তাই তো? কেন রাখবো না? হসপিটাল থেকে হসপিটাল অবশ্যই রাখবো। ঠিক আছে ভাই, সমস্যা নেই। দেখছি। আপনি আমার পেশেন্ট এখানে। আচ্ছা, পেশেন্ট কি পেশেন্ট এটা? ক্যান্সারের রোগী। ক্যান্সার। আচ্ছা, এই জায়গায় আজকে একটা বাচ্চা হারানো গেছে, আপনি কি জানেন এই বিষয়ে কোনো কিছু? না স্যার, আমি তো বলতে পারবো না। কি বলেন, এটা তো অনেক ছেলেছিলি হচ্ছে, আপনি বলতে পারবেন না? না স্যার, আমি তো এই রুমের মধ্যে থাকি, আমি আমার পেশেন্ট নিয়ে ব্যস্ত। আমি তো এই এত বড় হাসপাতাল, কোথায় কি হয় খোঁজ রাখার তো দায়িত্ব আমার। আচ্ছা, আপনি কবে এটা পেশেন্ট ভর্তি হয়েছেন? 4-5 দিন। 4-5 দিন বলতে পারবেন না? আচ্ছা, যদি এই জাতীয় কোনো নিউজ আপনার কাছে থাকে বা পরবর্তীতে আপনার যে সাক্ষাৎ হয়, আপনি অবশ্যই আমাকে ইনফর্ম করবেন যদি থাকে। স্যার, কি আরে? স্যার কোনো আলামত তো পাওয়া যায় না স্যার। বাচ্চা চুরির ঘটনায় কি আলামত পাওয়া যায়? আমার মাথায় ধরতেছে না। কি বলেন এসব? আলামত পাওয়া যাবে না মানে? আমাদের ডিউটি, এটা খুঁজে বের করতেই হবে যে কোনো মূল্যে। স্যার, আমার মনে হয় কেউ টাকা দাবি করতে পারে, এরকম ঘটনা ঘটতেও পারে, আত্মীয় স্বজন বা আদার্স কেউ এরকম হতে পারে এটা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বেড থেকে বাচ্চাটা চুরি করে নিয়ে গেছে, তারা টাকা দাবি করবে? হতে পারে স্যার। আর স্যার, আমরা যদি বাচ্চার বাবা মাকে যদি জিজ্ঞেস করি, তাহলে হয়তো অনেক তথ্য চলে আসতে পারে। আচ্ছা চলুন। জি স্যার। সানি সাহেব, আপনার সঙ্গে একটু জরুরি কথা আছে। বলুন। কিছু মনে করবেন না, আসলে আপনাদেরকে বিরক্ত করতে হচ্ছে এই মুহূর্তে। আসলে আপনাদের সঙ্গে কথা বলাটা এটা কেমন, কিছু কিছু করার নেই, আমাদের ডিউটি। আপনাদের কি কারোর সঙ্গে কোনো শত্রুতা আছে? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাউকে কি সন্দেহ করেন যে বাচ্চাটাকে তারা চুরি করে নিয়ে গেছে, পরবর্তীতে আপনাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করলো? আমার জানা নেই। আমরা ঢাকায় হলো বেশি দিন আসিনি, চিটাগংয়েই থাকতাম। বদ্রি সূত্রে ঢাকায় এসেছি। এখানে ওদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তেমন নেই। ও আচ্ছা, তাহলে এক কাজ করুন, আপনারা
বাড়িতে চলে যাবেন। আর আপনাদের ফোনটা খোলা রাখবেন। আমাদের কাছে কেন জানি মনে হচ্ছে যে যদি কেউ এই কাজটা করে থাকে তাহলে তারা অবশ্যই আপনাদেরকে ফোন দিবে। সানি, আমি আমার বাচ্চাকে যতক্ষণ না খুঁজে পাচ্ছি আমি এই হাসপাতাল থেকে কোথাও যাব না। দেখুন, আমরা চেষ্টা করতেছি, আর আমাদেরকে একটু সময় দিতে হবে। তাছাড়া আপনাদের কথাবার্তায় কিন্তু আসলে এমন কোনো ক্লু পাওয়া যায়নি, আপনারা কোনো ইনফরমেশন আমাদেরকে দিতে পারেননি যে যেটা ধরে আমরা সামনের দিকে এগোতে পারি। আমরা যদি আপনাকে ক্লু দিতে পারবো তাহলে তো আমরাই জানতাম যে বাচ্চাটি কোথায়। আপনারা তো অনেক দক্ষ, আপনারা চাইলেই আমার বাচ্চাকে উদ্ধার করতে পারেন। আপনারা একটু চেষ্টা করুন না প্লিজ। আমাদের উপর বিশ্বাস রাখুন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। আমরা কোনো কিছু জানতেও চাই না, বুঝতেও চাই না, আমি শুধু আমার বাচ্চাকে চাই। সানিশা প্লিজ প্লিজ আপনি শান্ত হন, আপনার ওয়াইফকে শান্ত করুন। আমার বাচ্চার কোনো খবর পেলে? সবই তো তুমি শুনলে। হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ, তাদেরকে কত অনুরোধ করলাম, তাদেরকে বোঝালাম, কিন্তু তারা তো এখনো উদ্ধার করতে পারেনি বাচ্চাকে। তুমি চলো না, বাসায় চলো। আমি বাসায় যাবো না, আমি বাসায় যাবো না। আমার বাচ্চাটা কোথায় আছে, কিভাবে আছে, ওকে ঠিক করে খাবার দিচ্ছে নাকি দিচ্ছে না, সবটা একটা ইস্যু। আমি বাসায় যেয়ে থাকতে পারবো না। আর কেঁদো না, বুঝতেই পারছি এখানে থাকলেই যে বাচ্চা উদ্ধার হবে তা তো নয়। আর ওরা যদি বাচ্চা উদ্ধার করতেই পারে তাহলে তো আমাদেরকে ফোন করবে, আমরা তাদেরকে ফোন নাম্বার নিয়ে এসেছি। তুমি চলো না, বাসায় চলো, সেখানে থেকে তো আর কোনো লাভ নেই। আমি আমার বাচ্চাকে আমি চাই, আমার বাচ্চা এনে দাও। স্যার আসবো? হ্যাঁ আসুন প্লিজ। হ্যাঁ বলেন তো কি অবস্থা? স্যার পুরো বিষয়টাই আমার কাছে রহস্য মনে হচ্ছে। আর কোনো ক্লু খুঁজে পাচ্ছি না যেটা দিয়ে স্যার আগে সকালবেলা স্যার বাচ্চাটা বেড থেকে উঠাও। আচ্ছা, ওনার সাথে শত্রুতা করে হয়তো বা বাচ্চাকেও নিয়ে গেছে, এমন হতে পারে? হতে পারে স্যার। স্যার আমরাও এমনটাই ভাবছি। আর লোকটি বেশি দিন হয়নি ঢাকায় এসেছে, তার ওয়াইফ যে প্রেগনেন্ট তেমন কেউ জানেও না। তো স্যার প্রশ্নই ওঠে না এমন কিছু ঘটাবে। আপনাদের কথা শুনে আমার কাছে মনে হচ্ছে যে এই বাচ্চাটা চুরি হয়েছে। বাচ্চা চুরির ঘটনা কিন্তু ভালো না। আপনারা এক কাজ করেন, আশেপাশে খোঁজখবর লাগান, ডাক্তার, নার্স এরা কাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করেন, কথা বলেন, সার্ভিলেন্স করেন, সুপারভিশন করেন, পেয়ে যাবেন। ওকে, সাথে আপনি পুরো টিম নেবেন, মৃত্যুসহ আরও যদি কাউকে মনে করেন নেওয়া দরকার নিয়ে নেবেন। ওকে ইয়েস স্যার। বাট আমি চাই এই বাচ্চা চুরির ঘটনার অবসান হবে।
তুই আমারে দেখে এমন দূরে দূরে থাকস কেন? শোন, তোরে দেখলে না আমার শরীরটা চলে। আমারে দেখলে তো শরীর জ্বলে, কিন্তু বেলা শেষে তো আমার কারণেই শরীর জ্বলা বন্ধ হয়। শোন, তোর এইসব কথা না আমার শুনতে ভালো লাগে না। আমার কাজ আছে, সর। এই আমি বুঝলাম না, এই আমারে দেখলেই তোর কামের কথা মনে পড়ে? হ্যাঁ চল তোর আজকে খেতে দাও। না, আমার অনেক কাম আছে, সেসব কাম করবো কি শুনি? তোর ডিউটি শেষ কর। আধা ঘন্টা পর। আরো আধা ঘন্টা লাগবো? আচ্ছা যা, আমি তোর লেগে অপেক্ষা করতেছি। আর শরীরে জ্বালাটা আজকে মিটাই দেবো না? তুই আমার এত জ্বালাস কেন রে? তোমারে জ্বালানোর জন্যই তো আমার জন্ম। কি হয়েছে আপনার? চিল্লাচ্ছেন কেন? কিছু হয় নাই, আমার মেলা কিছু হয়েছে। কিছু হয় নাই মানে? তাহলে এভাবে চিল্লাচ্ছেন কেন? আমার পেটের মধ্যে মেলা ব্যথা পাইতেছি। ব্যথা? হ্যাঁ। আচ্ছা আপনি থাকেন, তাড়াতাড়ি যান, ওষুধ নিয়ে তাড়াতাড়ি ওষুধ আনেন। এই, এত ওষুধ আনলে কি ব্যথার ওষুধ খামো? আরে ব্যথার ওষুধ খেলে কিছু হইব না, শরীরে যে জায়গায় ব্যথা আছে এটা সাইডে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে খামো না। ও মা, ওষুধ খাইলে কিছু হইব না, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আমার বাচ্চাটাকে নিতে এলে তোমাকে কি বলবো, চেষ্টা তো করছি। তুমি কান্না থামা প্লিজ। আমরা চেষ্টা করলে অবশ্যই বাচ্চাকে পাবো, তুমি কোনো চিন্তা করো না সাবা। ডাক্তার সাহেব, জি আমাদের বাচ্চার কোনো খোঁজ পেলেন? দেখুন, হসপিটালের প্রতিটা পেশেন্টকে আমাদেরকে দেখতে হবে। আলাদাভাবে আপনার বাচ্চার খোঁজ রাখা তো আমাদের জন্য মুশকিল। দেখুন, আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই আমরা আমাদের বাচ্চাকে খুঁজে পাবো। আমরা আপনার বাচ্চার বিষয়টা স্পেশালি দেখছি। আমার একটা ইমার্জেন্সি পেশেন্ট আছে, আমি ওটা দেখে আবার আসতেছি। আচ্ছা, ডাক্তার সাহেব কিছু বলুন। না তেমন কিছু বলেনি। কিছুই বলেন? এবার আপনারা এভাবে মন খারাপ করে বসে থাকলে কিছু হবে না। কি করলে আমার বাচ্চাটাকে পাবো সেটাই বলেন, আমরা তাই করি স্যার। আমরা আমাদের জায়গা থেকে শতভাগ চেষ্টা করছি, আশা করছি খুব দ্রুত একটা ফলাফল পেয়ে যাবে। কিন্তু আপনারা এইভাবে কান্নাকাটি করলে তো চলবে না। প্লিজ স্যার, আপনারা একটু দেখুন না। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থা কি হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। আপনি প্লিজ আপনার ওয়াইফের দিকে একটু খেয়াল রাখবেন, আর আপনি ভেঙে করবেন না প্লিজ। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। প্রত্যেকটা ওকে স্যার। আমরা ঠিকই খুঁজে পাবো। আপনার নাম কি সানি? জি, আমি সানি। যে বাচ্চাটা ছিল সেটা আপনার বাচ্চা? হ্যাঁ, আমার বাচ্চায় চুরি হয়ে গেছে। আপনি কি পুলিশকে কমপ্লেন করেছেন? করেছি। কর্তৃপক্ষ কি বলতেছে? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আমরা দেখতেছি বিষয়টা কি করা যায়, কি ঘটলো, কি হলো বা না হলো, তারা তো সেই আশ্বাস দিয়েই যাচ্ছে আমাদের। আপনি কি কাউকে সন্দেহ করেন?
না দেখুন, এই হাসপাতালটা কিন্তু একটা খুব ভালো হাসপাতাল এবং এই হাসপাতালে যথেষ্ট সুনাম আছে। চুপ কর, চুপ কর। আপনি আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। আমি কিছু কথা বলি। আমি ঢাকায় নতুন এসেছি, চাকরির সুবাদে চিটাগাংয়ে থাকতাম, ওখান থেকে এখানে আবার পোস্টিং হওয়ার পরেই এখানে এসেছি এবং এই হাসপাতালের সুনাম শুনেই কিন্তু আমরা এখানে এসেছিলাম। স্যার আসবো? আরে আসেন আসেন আসেন। ফাহিম সাহেব, আপনি যদি না আসেন কখন কি লিখে ফেলেন বলা মুশকিল, এই জন্য ভয় থেকে কিন্তু প্রায় সময়। তাই নাকি? এখান দিয়ে যাচ্ছিলাম, তাই একটু আপনাকে বিরক্ত করতে আসলাম। বুঝলাম। আপনি বিরক্ত করতে আসলেও আমাদের ভালো লাগে। ভালো লাগে আমারও, তাই একটু উকে দিলাম, এই আর কি। একটা বিষয় দেখেন, পুলিশ দৌড়ায় চোরের পিছনে আর সাংবাদিক দৌড়ায় পুলিশের পিছনে। তা ঠিক আছে, আবার ঠিক নাইও কিন্তু। যেমন আপনি আমার পেছনে দৌড়ান, আমার পেছনে আসলে আপনি দৌড়ান না, আপনি সংবাদের পেছনে দৌড়ান। আর আমি কিন্তু সারাদিন চোর ডাকাত গুন্ডা বদমাশিদের পেছনে দৌড়াই। তাহলে ঠিক কোনটা হলো? আপনার মতো এত সুন্দর করে কথা বলতে পারবো না, তাই হার মানে নিলাম। না না, আসলে সবাই তো আমরা সত্যের পথে চলি। আমি যেমন আইনকে এস্টাবলিশ করতে চেষ্টা করি, আপনি তেমনি সত্যকে প্রকাশ করতে চেষ্টা করেন। আপনার সবচেয়ে বড় গুণ কি জানেন? আপনি সত্য প্রকাশ করতে ভয় পান না। এটা আপনার জন্য মঙ্গলজনক, আমার জন্য মঙ্গলজনক। আপনি এবং আমি বলতে আমি কিন্তু ব্যক্তি আপনি ব্যক্তি আমি বুঝাইনি। আমি বলতে চেয়েছি সংবাদ কর্মী সমাজ আর পুলিশ সমাজ। আমার লক্ষ্মী বাবা, সোনা বাবা, বাবাটা কি করে? আম্মুর কথা শুনে আমার একটা জান সোনা পাখি। এই না আপনার ওষুধ, সময় মতো খেয়ে নেবেন, ঠিক আছে? ওমা, ওমা গো, ওরে আল্লাহ, সোনিয়া, ব্যথা তো কমে না। ঘুমাচ্ছে না? হ্যাঁ। কি আপনার ব্যথা কমেনি? আপনি আমার কি ওষুধ দিছেন? আমার পেটের ব্যথা তো কমতেছে না। আমি তো কোনো ওষুধ দিইনি, ডাক্তার যে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ লিখে দিছে সেটাই আমি আপনারে দিচ্ছি। আজ তো আর কোনো ব্যবস্থা করা যাবে না, ডিউটি সব ডাক্তার চলে গেছে। কাল সকালে আসলে একটা ব্যবস্থা করে দেব। আপা, আমার কিছু দরকার পড়লে আমরা আপনাকে ডাকুন। অবশ্যই ডাকবেন, আর সময় মতো যে ওষুধগুলো লেখা দিচ্ছে ওগুলো খাওয়াবেন। আমি তো দিয়ে গেছি, তাই না? ঠিক আছে, রেস্ট করেন। কান্দিস না আপা। আল্লাহ, স্যার যে আমার কি কাজটা দিল, অভিনয়, অ্যাক্টিং। এই অ্যাক্টিং করেছে এত কঠিন, আগে জানতাম না। বাপরে বাপ। অনেক ঘুরিয়েছিস, তোর পিছনে আমাদের অনেক সময় নষ্ট করতে হয়েছে। এবার বল, বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছিস? তোর সাথে কে গেছে? বল, চল আমাদের সাথে। মানে আমি করছিস কেন? আমি করছিস কেন? বল। কোথায় যাবে জানিস না?
গেলেই বুঝতে পারবি কোথায় যাবি। সোনিয়া, বাচ্চাটাকে নিয়ে ওর মার কাছে দিয়ে আসো। যা। এবার চল, তুই কোথায় যাবি তোকে দেখাচ্ছি। চল চল। এখন সত্যি কথাগুলো বলবি। বল। মিতু, স্যার। গলাটা এমনভাবে চেপে ধরবেন যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। বল বল। ছাড়েন। বল, বাচ্চা কি করেছিস? আমি কিছু করি নাই। আবার মিথ্যা বলার চেষ্টা। তুই বাচ্চা চুরি করেছিস। তুই না মা হবি? তোকে না সৃষ্টিকর্তা মা হওয়ার সুখ দিবে? আমার সন্দেহ হয় তোকে সৃষ্টিকর্তা মা হওয়ার সুযোগ দিবে কিনা। মিতু, ও যতক্ষণ পর্যন্ত কথা না বলবে ততক্ষণ পর্যন্ত ওর শ্বাস বন্ধ করে রাখবেন, ওর নিঃশ্বাস বন্ধ করে রাখবেন। ওকে সত্যি কথা বলাবেন, তারপরে ছাড়বেন। বল বল বলছি, স্যারকে জিজ্ঞেস করতেছে। বল। আমি সব বলতেছি। বল। আমি একা এই কাজ করি নাই। বিভিন্ন হাসপাতালে আমাকে বিভিন্ন গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মাধ্যমে আমরা বাচ্চা চুরি করি। যাদের বাচ্চা নাই, নিঃসন্তান, তাদের কাছে টাকার বিনিময়ে আমরা বাচ্চা দেই। সেই দিনে সেই বাচ্চাটা। কি রে, এত ভুলবেলা ডাকাডাকি করতেছিস কেন? তোরে যে একটা কাম দিছিলাম করছস না? তোরে যে বাচ্চা জোগাড় করতে কইছিলাম করছিলি? বাচ্চা তো অনেকগুলাই হয়েছে, কিন্তু কোনটা নিম বুঝতে পারতেছি না। তোমার এত বোঝার লাগবে না। তোমার যেই কাম কইছি তুমি ওই কাম করো, যাও। সেটা তো করবো, কিন্তু এবার কিন্তু আমার ভাগের টাকা বেশি দেওয়া লাগবে। আবার তুই টাকা ছাড়া কিছুই বুঝোস না। আমি কইছি তো তোরে টাকা বেশি দিব এবার। তুই খালি বাচ্চা ম্যানেজ করে নিয়ে যা, তো তাড়াতাড়ি যা, আমি খারাই যাই। যা। ঠিক আছে, দাঁড়া দেখি কি করতে পারি। তাড়াতাড়ি যা, আমিও আসি। তোরে কেউ দেখা নেই? না, এবার কিন্তু আমার টাকা কম দিলে চলবো না। আরে তোর জীবনে নিয়ে চিন্তা করতে হবে। তুই যা, দেখতেছি যা। দেখ মনে তুমি কত টাকা কম দাও। তুমি এবার তাড়াতাড়ি যাও, কেউ দেখে ফেললো। বুঝলাম তোর কথা। এখন বল, তোদের গ্রুপ কোন কোন হসপিটালে কাজ করে? স্যার, প্রায় হাসপাতালে আমাদের গ্রুপ আছে স্যার। এখন বল, মন্টুকে কোথায় গেলে পাবো? হাসপাতালের সামনে গেলে স্যার পাইবেন। রোজ সকালে আমাকে লোকে দেখা করে, ওইখানেই পাইবেন মন্টু। মোহাম্মদ আলী স্যার, আমি মন্টুকে আজকে হাজতে দেখতে চাই। আকাশের সাথে কথা বলেন, পুরো টিম নিয়ে যাবেন মন্টুকে অ্যারেস্ট করতে, ঠিক আছে? ওকে স্যার। মিতু স্যার, চোরকে চোরের মতোই ব্যবহার করবেন। জি স্যার। এই মায়াটা তোকে কে লাগিয়েছে বলতো? স্যার, এটা তো গান স্যার। মায়া কেডা লাগাইবো স্যার? গান গাচ্ছিলি? চল, লাল দালানে গিয়ে গান গাবি। লাল লাল চিনিস না? স্যার, আমি তো কিছু করি না। লাল লাল চিনিস না তুই? তুই কি করিস নি আর কি করবি সেটা ওখানে গেলে বুঝতে পারবি।
বেশিরভাগ সময় এখন হসপিটালে বাচ্চার জন্ম হয়, কখনো কখনো বাচ্চা হসপিটাল থেকে চুরি হয়, আবার কখনো জীবিত বাচ্চাকে সরিয়ে রেখে মৃত বাচ্চাকে রাখা হয়। খেয়াল রাখবেন আপনার প্রিয়জনের বেলায় এমন ঘটনা যেন কখনোই না ঘটে। আমরা সাবা আর সানির বাচ্চাকে ফেরত দিতে পেরে গর্বিত। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।